বাংলাদেশ শুধু বিএনপির নেতাকর্মীরা না, আজকে দেখতেছেন রাস্তায় ইতিমধ্যেই লাখ লাখ লোকের সমাগম করতে যাচ্ছে। জি ঠিক আছে ভাই। ওকে না, এই প্রত্যাবর্তন তো রাজনৈতিক অবশ্যই। উনি ওয়ান অফ দ্য ফরমোস্ট পলিটিক্যাল লিডার্স ইন দিক অ্যান্ড মানে ওনার রিটার্ন জাতি অপেক্ষা করতেছে। আজকের দিনটা হচ্ছে ঐতিহাসিক এবং ওনার অপেক্ষায় সমস্ত বাংলাদেশ। কারণ ওনার রাজনীতির আপনার ভ্যালিউজটাই হচ্ছে সবার আগে বাংলাদেশের জাতীয় ইন্টারেস্ট নিয়ে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশের কীভাবে নেতৃত্ব দেওয়া যায় বাংলাদেশের মানুষকে নিয়ে, ওইটাই ওনার রাজনীতির মূল দর্শন। এবং ওনার অপেক্ষায় বাংলাদেশ শুধু বিএনপির নেতাকর্মীরা না, আজকে দেখতেছেন রাস্তায় ইতিমধ্যেই লাখ লাখ লোকের সমাগম করতে যাচ্ছে। জি ঠিক আছে ভাই। ওকে আমরা যখন জলটা খুলে নিব এরপরে এখান থেকে সকল গাড়ি বের হবে, তার আগে কোনো গাড়ি বের হবে না। আর আপনারা মুভমেন্ট করা অবস্থায় কোনো প্রকার ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং ইমিগ্রেশন ক্রস করেছেন। অবশেষে সেই মাহেন্দ্র খনটি যেটি 5 আগস্টের পর থেকে শোনা যাচ্ছিল তারেক রহমান কবে আসবে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং তিনি দেশের মাটিতে পা রাখলেন। তো সব মিলিয়ে আসলে তিনি এখন এখান থেকে বের হয়ে তিনি চলে যাবেন সোজা 300 ফিটে। তাকে যে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে, গণসংবর্ধনা, সেখানে। তবে এর পেছনের যে গল্প, এই প্রত্যাবর্তন আসলে দলের নেতাকর্মীদের কাছে শুধুমাত্র কেবল তাদের নেতার আগমন নয়, তাদের জন্য এটি 17 বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প এবং নতুন রাজনীতি এবং নতুন করে পথ চলার সংকল্প। এবং সেই সাথে এই মাহেন্দ্র খনে তিনি নেতাদের সঙ্গে আলিঙ্গন করছে। ভিআইপি যে টার্মিনাল, সেটার ভেতরে দলের স্থায়ী কমিটির নেতারা, সিনিয়র নেতারা, তার পরিবারের সদস্যরা তারা আছেন এবং তাদের সঙ্গে তিনি সশরীরে দেখা করছেন, আলিঙ্গন করছেন এবং তারা তাকে বরণ করে নিচ্ছেন এবং পরিবারের সকলেই আছে। আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান এবং তার দলের যারা সিনিয়র নেতারা আছে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, আলিঙ্গন করছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। এবং দীর্ঘ যাত্রার পরে কিন্তু এই দেখা হওয়া। গতকালকে তিনি রওনা করেছেন। গত 3 দিন ধরেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এবং সকলেই প্রস্তুত হয়েছিল এই মাহেন্দ্র খনের জন্য। সেটি আসলে শেষ পর্যন্ত ঘটলো এবং দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন রাজনৈতিক কারণে এবং তিনি শেষ পর্যন্ত তার দল বলছেন সম্মানিত হয়ে তিনি দেশে ফিরলেন এবং সারা দেশের মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন এবং একই সাথে তিনি এখান থেকে